আমার নাম রোমেল ভক্ত। আশা করি আপনারা ভালোই আছেন। বর্তমান পরিস্থিতির কথা ভেবে আজকে একটু অন্য ধরনের ভিডিও আমি তৈরি করলাম। আজ শুধু ইন্ডিয়াতে নয়, সারা পৃথিবী জুড়ে অর্থনৈতিক পরিকাঠামোটা খুবই দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে চাকরির অবস্থা খুবই খারাপ। 10-12 ঘন্টা কাজ করার পর যে স্যালারি আমরা পাই, সেই স্যালারি দিয়ে নিজের প্রয়োজনীয় সমস্যাটুকু মেটানোর ক্ষমতাও আমাদের মধ্যে থাকে না। স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। এক সময় আমি খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আমার এক বন্ধু সৌভিক দাস, আমার ভাইয়ের মতো, বন্ধুর মতো বলতে পারে, সে আমাকে একটা বই সাজেস্ট করলো, বইটা পড়ার জন্য বললো। বইটা পড়ে আমি খুব ভালো উপলব্ধি করলাম, এক পজিটিভ এনার্জি নিজের মধ্যে ফিল হলো। সেই বইটা কি আপনাকে আমি দেখাচ্ছি, দ্য সিক্রেট। এই বইটা পড়ার পর আমার নিজের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে এবং একটা পজিটিভ এনার্জি আমি ফিল করছি। বন্ধুরা, আপনাদেরও রিকোয়েস্ট করব, আপনারাও একবার এই বইটা পড়ে দেখুন, খুব ভালো লাগবে আশা করি। কিছুদিন ধরে ইন্টারনেটে সার্চ করতে গিয়ে দেখি অনেক ধরনের লোক এই সার্চের উপর জোর দিচ্ছে। হাউ টু ইনকাম মানি অনলাইন, হাউ টু আর্ন মানি অনলাইন, হাউ টু ইনকাম মানি ফ্রম হোম, জিরো ইনভেস্টমেন্ট বিজনেস, ডেটা এন্ট্রি জব ফ্রম হোম। দেখুন বন্ধুরা, স্কিলফুল না হওয়ার ফলে অনেক মানুষরা ফ্রডের চক্করে পড়েছে। এই অনলাইন বিজনেস করতে গিয়ে, অনলাইন জব করতে গিয়ে, অনলাইন ডেটা এন্ট্রির কাজ করতে গিয়ে আপনি ইন্টারনেট, ইউটিউবে সার্চ করে দেখুন ফ্রড ডেটা এন্ট্রি বলে অনেক ধরনের লিস্ট বেরিয়ে আসবে। সেখানে বিভিন্ন ধরনের অ্যাডভোকেটরা সাজেশান করেছেন, আপনারা না বুঝে, না কিছু করে আপনারা এই ফ্রডে পা দেবেন। যদি ফ্রডে পড়ে যান তাহলে সেখান থেকে কী করে রিকভার করবেন তারও উপায় বলে দিয়েছে। আমার একটাই অনুরোধ, না বুঝে শুনে এরকম ফ্রডের পাল্লায় আপনি পড়বেন না। আপনি দেখেছেন রাতারাতি কাউকে কোটিপতি হতে, ইতিহাস সাক্ষী আছে, বিনা পরিশ্রম, উইদাউট নলেজ কখনো কোনো লোক কোটিপতি হতে পারে না এবং বড় লোক হতে পারে না। আপনি একটা লোককে দেখুন যে নিজের পরিশ্রম দিয়ে এবং নিজের জ্ঞানের সাহায্যে সে কিন্তু আজকে অনেক বড় হতে পেরেছে, অনেক উপরে উঠতে পেরেছে। সুতরাং নলেজটা হওয়া খুবই দরকার। আমি উদাহরণস্বরূপ কিছু লোকের কথা বলছি, যেরকম ধরুন অরুণিমা সিনহা, ওয়ারেন বাফেট, সচিন টেন্ডুলকার, মনোহর আই, জিম ক্যারি। এরা ইতিহাস তৈরি করেছে। এরা অনেক কষ্ট করে নিজেদেরকে দাঁড় করিয়েছে, নিজেদেরকে প্রমাণ করেছে আমরাও পারি। অরুণিমা সিনহার কথা আপনারা জানেন। ওনার দুর্ঘটনার জন্য উনি নিজের পা হারান। পা না হওয়া সত্ত্বেও উনি এভারেস্ট এবং এভারেস্টের মতন অনেক বড় বড় পর্বতেও জয়লাভ করেছেন। সচিন টেন্ডুলকারকে দেখুন, ওয়ারেন বাফেটকে দেখুন। আপনি ইন্টারনেটে সার্চ করলে দেখতে পারবেন ওয়ারেন বাফেট একদিনের ইনকাম ছিল প্রায় 300 থেকে 350, প্রায় 400 কোটি টাকার মতো। একদিনে হয়নি। শুনলেও আশ্চর্য মনে হয়, জিনিসটা কি সত্যি শুনলাম? হ্যাঁ বন্ধুরা, এটা আপনি সত্যিই শুনেছেন। এই মানুষ কীভাবে তৈরি করেছেন একবার ইন্টারনেটে গিয়ে সার্চ করে নেন, আপনি জানতে পারবেন, চোখ দিয়েও জল বেরিয়ে আসবে। আমাদের হাত পা থাকা সত্ত্বেও, ভালো কথা বলা সত্ত্বেও আমরা কেন পারি না জানেন? যেটা আজ করব না থাক করব, কালকে করব, কাল না পরশু, পরশু করতে তরশু করব। যেটা কাল করব তো আজকে করব, আজ করব তো এখনই করব। এইটা আপনি ডিটারমাইন করে নিজের মধ্যে দেখবেন আপনার কাজ এবং সাফল্য দুটোই কিন্তু সম্ভব হয়েছে। আজকে আমি এমন একটা পার্ট টাইম বিজনেসের কথা বলবো, এবং সেটা হতে পারে ফুল টাইমও হতে পারে, পার্ট টাইম হতে পারে, জিরো ইনভেস্টমেন্ট বিজনেসও হতে পারে। যেমনভাবে আপনি চান ওইভাবেই করতে পারেন। বিজনেসটার নাম হচ্ছে
মোদি কেয়ার। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই মোদি কেয়ারের সম্পর্কে জানেন। আজকে কিছুটা আমি আলোকপাত করছি মোদি কেয়ার কোম্পানির ব্যাপারে। জানেন বন্ধুরা, এই মোদি কেয়ার কোম্পানিটি কীভাবে এসেছিল? 1932 সালে রায় বাহাদুর গুজরামাল মোদিজি 400 টাকায় নিজের ব্যবসা শুরু করেছিলেন। ভাবুন, 1932 400 টাকায়, মাত্র 400 টাকায় নিজের বিজনেসটা করেছিলেন। 1933 সালে উত্তরপ্রদেশে বেগামাবাদ জায়গা কিনে সেই জায়গাতে সুগার মিল প্রতিস্থাপন করেছিলেন। 1961 সালে কে মোদি, হ্যাঁ বন্ধুরা, কে মোদি 1961 সালে 90খানা দেশে নিজের ব্যবসা প্রতিস্থাপন করেছিলেন। বিশ্বাস করে, আমি নয়, ইতিহাস জানি। উইকিপিডিয়াতে আপনি ফলো করে দেখুন, গুগলে সার্চ করে দেখুন, আমার কথা না, তবেই আপনি বিশ্বাস করবেন। 1996 সালে 1996 সমীর মোদি কেয়ার বিজনেসটাকে একটা স্বপ্ন দেখেছিলেন। উনি মোদি কেয়ারের উদ্দেশ্য কী, তার প্রতিলক্ষ্য কী, তার ব্যবসার চিন্তাধারা কী, সেইটা নিয়ে 1996 সালে এই কোম্পানিটিকে তৈরি করেছিলেন। উনি একটা স্বাধীন ভারতবর্ষে স্বাধীন একটা চিন্তাভাবনা এনেছিলেন, সেটাকে আমরা বলি আজাদির চিন্তাভাবনা এনেছিলেন। কেননা উনি ভারতবর্ষ ঘুরে দেখেছিলেন, নানা ধরনের কর্মহীন মানুষ, লোকেরা অনেক অনাহারে কষ্ট করে দিন কাটাচ্ছে। উনি তাদেরকে নিয়ে চিন্তা করে দেখেছিলেন কেমন করে এই লোকগুলোকে সাহায্য করতে পারা যায় এবং এদের স্বপ্নকে পূরণ করা যায়। তার চিন্তাধারা এই মোদি কেয়ার বিজনেসের মারফতেই প্রতিস্থাপন করা সম্ভব হয়েছিল। আপনাকে একটা বই দেখাচ্ছি, দেখুন, স্বপ্নে। দেখুন, আমি যে ইতিহাসের কথা বললাম মোদি কেয়ার বিজনেসের ব্যাপারে, ভালো করে এইখান থেকে মোদি কেয়ারের স্বপ্ন তৈরি হয়েছে। পুরো ইতিহাস এখানে লেখা আছে, আমার কথা নয়, বইতেও লেখা আছে, উইকিপিডিয়াতেও লেখা আছে, গুগলেও লেখা আছে। আপনারা একবার চেক করে দেখতে পারেন। ভারতবর্ষে অনেক কোম্পানি এসেছে, অনেক কোম্পানি গেছে, কিন্তু মোদি কেয়ার কোম্পানি যে এত পুরাতন কোম্পানি, যেটা বিশ্বাস করলেও নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস করলো, একটা পজিটিভ এনার্জি পাই, আরে আমিও মোদি কেয়ারের সাথে আছি, আমিও মোদি কেয়ারের একটা ফ্যামিলির পার্ট। তাহলে আসুন আমরা একসাথে এই বিজনেসটাকে কী করে সাফল্যের জায়গায় নিয়ে আসা যায় তার উপরে ফোকাস করি। মোদি কেয়ার বিজনেস প্ল্যান আমি একটা স্ট্রাকচার তৈরি করেছি, কীভাবে আপনি মোদি কেয়ার করে নিজের স্বপ্নকে পূরণ করতে পারেন। আসুন দেখাই। তাহলে বন্ধুরা, মোদি কেয়ারের বিজনেস প্ল্যান সম্পর্কে একটু আলোচনা করা যাক। বেনিফিট অফ জয়নিং। আপনি যদি মোদি কেয়ারে জয়েন করেন তাহলে আপনি কি উপকারিতা পাবেন, মানে আপনার দ্বারা কি বেনিফিট হবে, আপনি নিজে কি বেনিফিট পাবেন, সেই বিষয়ে আমি একটু আলোচনা করছি। প্রথম কথা হলো ফ্রি রেজিস্ট্রেশন। মোদি কেয়ারে আপনি যদি জয়েন হতে চান, তার জন্য আপনার কাছ থেকে কোনো অর্থ বা মূল্য আপনার কাছ থেকে ধার্য করা হবে না। এইখানে ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। শুধু একমাত্র আধার কার্ড দিয়ে আপনি এই মোদি কেয়ার ফ্যামিলিতে পার্ট বা অংশগ্রহণ করতে পারেন। ওয়ার্ল্ড ক্লাস জেনুইন প্রোডাক্ট আছে। কি ওয়ার্ল্ড ক্লাস জেনুইন প্রোডাক্ট আছে, কী ধরনের প্রোডাক্ট আছে, আমরা আজকে জেনে নেব। এই বইটার মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের সম্পর্কে এবং বিজনেসের সম্পর্কে জানতে পারি। যেমন ইনি হচ্ছেন সমীর মোদিজি, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর।
বিভিন্ন ধরনের স্কিনের উপরে স্কিন কেয়ারের জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেওয়া আছে। লিপস্টিক দেখতে পাচ্ছেন, ম্যাট কালার, গ্লসি কালার, এর মধ্যে আপনি পেয়ে যাবেন বিভিন্ন কালার এবং শেডের উপরে দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রঙের দেওয়া আছে। লিকুইড লিপস্টিক, লিপ লাইনার দেখতে পাচ্ছেন, নেল পলিশ আছে, বিভিন্ন শেডের উপর দেওয়া আছে দেখুন। আর নেল পলিশ যেটা আপনি দিচ্ছেন, নেলের উপর যে কালার করছেন সেই কালারকে রিমুভ করার জন্য এই লিকুইডটা দেওয়া আছে, নেল এনামেল রিমুভার। আপনার স্কিনের টোন ওয়াইজ আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন শেডের ফাউন্ডেশন আপনি ইউজ করতে পারেন। দেখেছেন বিভিন্ন ধরনের ফাউন্ডেশন দেওয়া আছে। আপনি নিজের চোখকে আরও বোল্ড, আরও সুন্দর করার জন্য আপনি চোখের মধ্যে কাজল এবং আইল্যাশ বিভিন্ন ধরনের কালার আপনি দিতে পারেন। হাইলাইট করার জন্য বিভিন্ন কালার আছে। আইলাইনার বুঝতেই পাচ্ছেন, ওয়াটার লাইনের উপরেও আপনি কালার করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না আপনার চোখের জন্য। এই প্রোডাক্টগুলো সেই হিসাবেই তৈরি করা হয়েছে। কসমেটিক্সকে, মেকআপটাকে তোলার জন্য, ক্লিন করার জন্য এখানে এই লিকুইড ইউজ করা হয়। দেখুন এইটা একটা সেকশন যেটা ওয়েল গুড হেলথ ইন ইয়োর হ্যান্ড। এখানে বেস্ট নিউট্রিশন ব্র্যান্ডের অ্যাওয়ার্ডও পাওয়া গেছে। সেকেন্ড ইয়ার ইন এ রো উইনার অফ এবিপি নিউজ হেলথ কেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ডস 2019, 2019 অ্যাওয়ার্ডটা পেয়েছে। এইখানে বিভিন্ন ধরনের হেলথ প্রোডাক্ট নিয়ে আলোচনা করা আছে। এটা প্রোটিন পাউডার দুটো এতে দেওয়া আছে, একটা চকলেট ফ্লেভার, একটা নর্মাল আছে। অল প্ল্যান্ট প্রোটিন পাউডার আছে, শিলাজিৎ আছে, রেড জিংসিং আছে, স্পাইরোলিনা আছে, ডিটক্স আছে, কার্ডিও অ্যাক্টিভ আছে, মাল্টিভিটামিন আছে, ফ্ল্যাক্স অয়েল আছে, পুদিনা তুলসী আছে, অমৃত শক্তি আছে, ক্যালসিয়াম আছে, গ্লুকোসামাইন আছে। এটা লিকুইড ফরমেশনে পাওয়া যায়। ননি 1 লিটার জারে এইটা আমাদের এখান থেকে পাওয়া যায়। অ্যালোভেরা আছে, আমলা আছে। বাচ্চাদের জন্য খুব ভালো প্রোটিন পাউডার আছে, যেটা বাচ্চাদেরকে আপনি প্রত্যেক দিনে 2 বেলা করে দিতে পারেন। এতে বাচ্চাদের হাইট, গ্রোথ, বোন ডেন্সিটি যথেষ্ট স্ট্রং হয় এবং ব্রেনেরও বিকশিত হয়। এখানে অনেক প্রোডাক্ট আছে। এইখানে এনভাইরো চিপ আছে। আমি নিজে ফোনের মধ্যে এই এনভাইরো চিপ ইউজ করে থাকি। এইটা কিন্তু ক্ষতিকারক রেডিয়েশন থেকে আপনার হার্ট এবং ব্রেনকে অনেক প্রতিরোধ করবে, যাতে আপনার ব্রেন এবং হার্টে যাতে কোনোভাবে ক্ষতি না হয়। কোকোনাট অয়েল আছে, সিটিসি টি আছে, গ্রিন টি আছে, কফি আছে, রাইস ব্র্যান্ড অয়েল আছে, শুদ্ধ দেশি গরুর ঘি পাওয়া যায় এখানে। হানি আছে, নর্মাল হানি তুলসী, পিওর হানি আছে। আপনি দেখতে পারেন, এই যে দেখুন খুব ভালো কোয়ালিটির হানি আছে। মার্কেটে অনেক হানি মধু বিক্রি হয়ে থাকে, কিন্তু এই মধু কিন্তু আপনি যদি দীর্ঘদিন বাড়িতে রেখে দেন, আপনার কোনোদিনও কিন্তু এটা জমবে না বা চিনি হয়ে যাবে না। এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি এবং অরিজিনালিটি এর মধ্যে মেনশন করা আছে। আপনি যদি প্রত্যেক দিন সকালবেলায় যদি মধু যদি খেতে পারেন উষ্ণ গরম জলের সাথে, তাহলে কিন্তু আপনার কিন্তু বেশ শরীরের পক্ষে উপকার হবে এবং ওভারওয়েট থেকে আপনি মুক্তি পাবেন আস্তে আস্তে। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের লজেন্স আছে, বিভিন্ন ফ্লেভারের লজেন্স আছে। পান মশলা দেওয়া আছে, এখানে এলাইচি আছে, বিভিন্ন ফ্লেভারের দেওয়া আছে। আপনি পাস্তা খেতে পারেন, এটা আপনি টিফিনে বাচ্চাদের এবং নিজেও অফিসে নিয়ে যেতে পারেন, খুব ভালো।
প্রত্যেক দিন রান্নাঘরে বিভিন্ন ধরনের মশলার দরকার হয়ে থাকে, হলুদ মশলা, গুঁড়ো মশলা, লাল লাল লঙ্কা গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নানা ধরনের মশলা পাওয়া যায়, আপনি ইউজ করে দেখতে পারেন। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের শ্যাম্পু, ক্রিম, পাউডার এইখানে রাখা হয়েছে, খুব ভালো কোয়ালিটি। আমার অনেক ফ্যামিলি মেম্বার আছে, বন্ধুবান্ধব আছে, তার নিজেদের বাচ্চাদের জন্য এইগুলো ইউজ করে এবং তাদের কাছ থেকে আমি যথেষ্ট পজিটিভ রেজাল্ট পেয়েছি। দু ধরনের পেস্ট ইউজ করা হয়েছে থাকে, ফ্রেশ মুভমেন্ট। একটা কথা বলছি, এই পেস্ট যথেষ্ট উন্নত, ভালো কোয়ালিটির, মানে খুব ভালো আর কি এই পেস্ট আছে। আপনি দিনে দুবেলা করে আপনি কিন্তু ব্রাশ করতে পারেন, তাতে আপনার দাঁত এবং মাড়ি দুটোই ভালো থাকবে। কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, ঠিক আছে, কিন্তু দাঁত থাকতে থাকতে আপনি দাঁতের রক্ষণাবেক্ষণ করুন। ফ্রেশ মুভমেন্ট খুব ভালো পেস্ট, ঠিক আছে। আপনি সকালবেলায় উঠে এবং রাত্রিবেলায় প্রত্যেক দিন খাওয়ার পর রাত্রে একবার করে ব্রাশ করবেন। এখানে ব্রাশেও অপশান আছে। এখানে দু ধরনের সাবান আছে, একটা হচ্ছে মধু দিয়ে তৈরি করা হয়েছে, আর একটা হচ্ছে মিল্ক মানে হোয়াইট। এই সাবান বক্সে 4টে করে থাকে। 3-in-1 বেনিফিট আছে, ময়শ্চারাইজার, প্রোটেকশান এবং ডিওড্রেন্ট। মানে এই সাবান যদি আপনি ইউজ করেন আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে এবং জার্মস থেকে প্রোটেক্ট করবে, প্লাস হচ্ছে এই সাবান মাখার পর একটা শরীর থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। হ্যান্ড ওয়াশ আছে, 3টে ফ্লেভারে হ্যান্ড ওয়াশ আছে। একটা হচ্ছে স্ট্রবেরি, একটা হচ্ছে লাইম, একটা হচ্ছে গ্রিন অ্যাপেল। এইখানে কিন্তু হ্যান্ড ওয়াশ করতে পারবেন, শাওয়ার জেল নিতে পারবেন, বাবেল বাথ করতে পারবেন। বাচ্চাদের জন্য খুব ভালো হ্যান্ড ওয়াশ আছে। ময়শ্চারাইজার আছে। এটা হচ্ছে এসেনশিয়াল মধ্যে পড়ছে ট্রি অয়েল। এই ট্রি অয়েল কিন্তু খুব উপকার, আপনি হেয়ার অয়েলের সাথে মিশিয়ে চুলে লাগাতে পারেন। এটা কিন্তু খুব ভালো কাজ করে, আপনার চুলের ঘনত্ব বাড়াবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের ন্যাচারাল যে রঙটা আছে তাকে ধরে রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। আজকাল সময় এই হ্যান্ড স্যানিটাইজার আমাদের খুব দরকার হয়ে দাঁড়িয়েছে নিত্য প্রয়োজনীয় জীবনে। বডি ট্যাল্ক আছে, ডিওড্রেন্ট আছে, ঠিক আছে। এইখানটাতে আপনি ফ্রুট অন আর্থের উপর আপনি ফেশিয়াল মাস্ক পেয়ে যাবেন, অ্যালোভেরা জেল পেয়ে যাবেন ফর ফেশিয়াল পারপাসের জন্য। এখানে আপনি নর্মাল শ্যাম্পু পেয়ে যাবেন, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু পেয়ে যাবেন, খুব ভালো কাজ করে। দেখুন, বুঝতে পাচ্ছেন, ক্লিনজিং জেল ফেশিয়াল প্যাক, খুব সুন্দর, ফ্রুট অন আর্থ। এখানে হচ্ছে পুরুষদের জন্য বিভিন্ন ধরনের সেট রেঞ্জ করা আছে। এখানে ফেশিয়াল ক্রিম আছে, ময়শ্চারাইজার আছে, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আছে, শেভিং ক্রিম আছে, শেভিং জেল আছে, আফটার শেভ লোশন আছে, রেজার আছে যেটা আপনি নিত্য প্রয়োজনীয়ভাবে দাড়ি কাটতে পারবেন, পাউডার আছে, ডিওড্রেন্ট আছে, মেন্থল শ্যাম্পু আছে, হেয়ার কন্ডিশনার আছে, স্টাইলিং জেল, হেয়ার স্টাইলিং জেল আছে। আপনি বিভিন্ন ধরনের চুলের উপর আকৃতি আনতে পারেন। মেয়েদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ফেস প্যাক আছে, ফেস স্কার্ব আছে, ঠিক আছে, ক্লিনজার, টোনার, মেকওভার রিমুভার আছে, নাইট ক্রিম আছে, অ্যান্টি এজিং ক্রিম আছে, ফেয়ারনেস ক্রিম আছে। এইটা কিন্তু খুব ভালো, সান প্রোটেকশান ক্রিম, SPF 50 আছে, SPF 30 আছে। দেখেছেন এখানে SPF 50। আর এটা ছেলেদের জন্য একটা, পুরুষদের জন্য ফেস ওয়াশ ইউজ করা হয়ে থাকে। এটা আমি নিজে পার্সোনালি ইউজ করি, তার কারণ হচ্ছে মার্কেটিংয়ে যারা কাজ করে বা বাইরে রোদে কাজ করে সামার সিজনে, এই গরমকালে কিন্তু এই দুটো কিন্তু খুবই দরকারি জিনিস।
ফ্রিডম মহিলাদের জন্য একটা খুব এসেনশিয়াল জিনিস, যেটা 5-in-1 টেকনোলজিতে করা হয়েছে। এক্সট্রা কমফর্ট স্যানিটারি ন্যাপকিন আছে এইখানে, এবং বিভিন্ন ধরনের সাইজে এইখানটায় পাওয়া যায়। প্রফেশনালি হেয়ার কেয়ারের জন্য এইখানে স্যালন আছে, অ্যান্টি ড্যান্ড্রাফ, কার্লি হেয়ার, যাদের খুব কোঁচকানো চুল, কার্লি হেয়ার, তাদের জন্য সেই ধরনের শ্যাম্পু ইউজ করতে পারে না। মার্কেট থেকে যে শ্যাম্পু উপলব্ধ নয়, এখানে সেই শ্যাম্পু পাওয়া যায়। প্রফেশনালি এইখানে স্যালনের হেয়ার অয়েল আছে। এই হেয়ার অয়েলের সাথে আপনি যদি এসেনশিয়াল এই ট্রি অয়েল যদি মিশিয়ে আপনি প্রত্যেক দিন বার করে আপনি যদি চুলে লাগাতে পারেন, তাহলে আপনার চুল ঘন কালো এবং দীর্ঘস্থায়ী হয়ে উঠবে। চুলে কালার করার জন্য বিভিন্ন ধরনের শেড দেওয়া আছে। ন্যাচারাল ব্ল্যাক আছে, ন্যাচারাল ব্রাউন আছে, লাইট ব্রাউন আছে, ডার্ক ব্রাউন আছে, চকলেট কালারের আছে। ঘর পরিষ্কার করার জন্য স্টেডি ক্লিন আছে, বিভিন্ন স্মেলের আছে, বিভিন্ন সাইজের আছে। 250 ml করে পাওয়া যায়, 500 ml করে পাওয়া যায়। ঠিক আছে, এইটা দিয়ে আপনি ঘর পরিষ্কার করতে পারবেন, জীবাণু এবং কীটাণু নাশ হবে। এইচডি ফ্লোর ক্লিনার, এই এইচডি ফ্লোর ক্লিনারটা হচ্ছে যাদের টাইলস বা ফ্লোর মার্বেল বসানো, আপনি যদি এটা দিয়ে যদি ঘর পরিষ্কার করেন, তার ফলে আপনার টাইলস এবং মার্বেলে যথেষ্ট চকচকে এবং শাইনি ভাবটা ফুটে উঠবে। বাথরুম পরিষ্কার করার জন্য জিনিস আছে সিলভার ডিপ, এটা খুব ভালো জিনিস। সিলভার ডিপ আপনার বাড়িতে যদি রূপো, পেতল, কাঁসার কোনো বাসনপত্র যদি থাকে বা কোনো প্রতিমা যদি থাকে, আপনি এটা দিয়ে পরিষ্কার করলে একেবারে ব্র্যান্ড নিউ কালারের মতন দেখাবে এবং চকচক করবে। আরেকটা ভালো জিনিস আছে অটো ওয়াশ, অটো গ্লো। আপনার বাড়িতে যদি 2 হুইলার 4 হুইলার থাকে, আপনি এটা দিয়ে ওয়াশ করতে পারেন। ওয়াশ করার পর আপনি অটো গ্লো দিয়ে পলিশ করতে পারেন। এর ফলে আপনার গাড়ির কালার খুব ভালো থাকবে এবং শাইন করবে। জামা কাপড় পরিষ্কার করার জন্য লিকুইড ওয়াশ আছে, ডিটারজেন্ট পাউডার আছে। ওয়াশিং মেশিনের জন্য আপনি এটা ইউজ করতে পারেন, ডিটারজেন্ট বার আছে। এগ্রিকালচারের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, অ্যাক্টিভ 80 গোল্ড আছে, অ্যাক্টিভ 80 আছে, অ্যাক্টিভ ম্যাক্স আছে। এইগুলো এগ্রিকালচার ডিপার্টমেন্টে খুব ভালো মতন চলে। আমরা নিজেরা কিছু এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাষি ভাইদের কাছে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে যাই। চাষি ভাইরা খুব ভালো রেজাল্ট পেয়েছে। অনেক চাষি ভাইরাই বলছে আমরা লোকাল মার্কেট থেকে যে প্রোডাক্টগুলো কিনি অনেক দাম দিয়ে কিনতে হয়ে থাকে, কিন্তু আশানুরূপ কোনো ফসল ফলে না। কিন্তু এইটা ইউজ করার ফলে এই অ্যাক্টিভ 80 গোল্ড আর হচ্ছে ভিটামিন, এটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাক্স বলা হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি ভিটামিন। এই তিনটি ইউজ করার ফলে চাষিদের অনেক খরচা কমে গেছে এবং ফসল আসার থেকেও অনেক গুণ বেশি লাভ করতে পেরেছে এবং ফসলের কোয়ালিটিও যথেষ্ট ভালো হয়েছে। সুতরাং চাষি ভাইদের কাছে এই প্রোডাক্টগুলো খুব কিন্তু দরকারি এবং তারা কিন্তু এই প্রোডাক্ট ইউজ করে খুব খুশি হয়েছেন। আমলি হচ্ছে একটা খুব ভালো সেকশন মহিলাদের জন্য, যেখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস পাওয়া যায়, হাতে, গলায়, কানে, ঠিক আছে, নাকের জন্য কানের দুল আছে, এখানে হাড়ের সেট আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। অরিজিনাল স্টোনের দিয়ে তৈরি হয়েছে, কালারের উপর গ্যারান্টি আছে। প্রথমেই আপনাকে বলেছিলাম প্রোডাক্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এখানে যে স্টোন ইউজ করা হয় একদম অরিজিনাল স্টোন ইউজ করা হয়ে থাকে, দাম বেশি নয়, ঠিক আছে, খুবই কম দামের মধ্যে আছে। সাপোজ মনে করুন এই কানের যে সেটটা আছে, এই কানের সেটটার দামই হচ্ছে 1799 টাকা। হাতের এই সেটটার দাম হচ্ছে 3099 টাকা। কানের এই সেটটার দাম হচ্ছে মাত্র 899 টাকা। বুঝতেই পারছেন অরিজিনাল স্টোন এবং কালারের উপর কতটা সুন্দর কাজ করা আছে। সুতরাং বিশ্বাসের সাথে আপনারা একবার নিতে পারেন, ব্যবহার করে দেখতে পারেন। কালার, কোয়ালিটি এবং স্টোনের উপর গ্যারান্টি আছে।
এই ধরনের প্রোডাক্ট লিস্ট আপনি দেখতে পারবেন। সুতরাং আপনাকেই বলা হচ্ছে একটাই কথা, ওয়ার্ল্ড ক্লাস জেনুইন প্রোডাক্ট মোদি কেয়ারের মধ্যেই আছে, সুতরাং সেটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। 100% প্রোডাক্ট গ্যারান্টি আছে। আপনি যদি প্রোডাক্ট ইউজ করার পর আপনার মধ্যে যদি স্যাটিসফ্যাকশান লেভেলটা যদি না আসে, তাহলে কিন্তু সমীর মোদিজি মানে আমাদের কোম্পানির ডিরেক্টর সিইও, ঠিক আছে, উনি কিন্তু একটা কথা কিন্তু বলেছেন, যদি আপনারা কোনোভাবে প্রোডাক্ট নিয়ে যদি চিন্তাভাবনা করে থাকেন তাহলে কিন্তু 100% প্রোডাক্ট কিন্তু রিফান্ড আছে। দেখুন লেখা আছে, আই পার্সোনালি গ্যারান্টি ফুল রিফান্ড অফ ইউর মানি ইফ ইউ আর নট 100% স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। নিজের সিগনেচার করে দেওয়া আছে, ঠিক আছে। সুতরাং প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কখনো আপনারা চিন্তা করবেন না, এখানে এ গ্রেড প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করা হয়। আপনি যে কোনো জিনিসের মধ্যে দেখতে পারেন, দেখুন এইখানটাতেও তাই লেখা আছে। টেন টু 20% ক্যাশ ডিসকাউন্ট আছে এমআরপির উপরে। এমআরপি যাই থাকুক না কেন তার উপরে কিন্তু আপনি 10 থেকে 20% ক্যাশ ডিসকাউন্ট সাথে সাথেই পেয়ে যাচ্ছেন। 10% গিফট অফার আছে, যতবার আপনি কিনবেন আপনার কেনাকাটার উপরে 10% গিফট অফার, অ্যাসিওর গিফট অফার আছে। 7 to 22% ক্যাশব্যাক আছে। আপনি যতবার আপনি জয়েন করলেন, জয়েন করে আপনার কি পজিশান থাকলো সেই পজিশানে থেকে আপনি যতবার মাল পারচেস করবেন, মানে প্রোডাক্ট আপনি যখন জয়েন হলেন তখন আপনি 7%-এ আছেন। আপনি যতবার প্রোডাক্ট পারচেস করবেন তার উপরে পয়েন্ট ভ্যালু অথবা বিজনেস ভ্যালু একটা জেনারেট হয়ে থাকে। পয়েন্ট ভ্যালু এবং বিজনেস ভ্যালু দিয়ে আপনি আপনার পজিশান লেভেলটাকে দিনের পর দিন, মাসের পর মাস এগিয়ে নিয়ে যেতে পারেন। প্রথমে হয়তো আপনি 7% অনুযায়ী আপনি ক্যাশব্যাক পাচ্ছেন, ঠিক আছে, তারপর 13%-এ আপনি ক্যাশব্যাক পাচ্ছেন, তারপর 16%, 19%, এরকম করে আপনি যাবেন। যত আপনি কেনাকাটা করবেন তার উপরে পয়েন্ট ভ্যালু অ্যাড হতে থাকে। এটা সবসময় অ্যাড হবে, এটাখানে ডিমোশন কিছু নেই বা জিরো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রতি মাসে যাই আপনি প্রোডাক্ট পারচেস করুন না কেন তার উপরে একটা পয়েন্ট ভ্যালু থাকে, সেই পয়েন্ট ভ্যালু অ্যাড হয়ে 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 কিন্তু আপনি পয়েন্ট ভ্যালুর উপরে আপনি একটা টাকা আপনি পাবেন। কোম্পানি সেই টাকা আপনাকে ব্যাংকে মারফতে প্রদান করে থাকে। লয়্যালিটি অফার, এটা কিন্তু খুব ভালো অফার। এই লয়্যালিটি অফারে এখানে লেখা আছে 1 টাইমস ফর 6 মান্থ, 3 টাইমস ফর 12 মান্থ, মানে 6 মাস যদি আপনি টানা মাল পারচেস করে থাকেন, কোনো প্রোডাক্ট বা দ্রব্য যদি মোদি কেয়ারের থেকে পারচেস করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কোম্পানির তরফ থেকে বিনামূল্যে প্রোডাক্ট দেওয়া হবে। এইটা নিয়ে আমি পরে বিষয়ে আলোচনা করছি। তাহলে জয়নিংয়ের কি বেনিফিট পাচ্ছেন? ফ্রি রেজিস্ট্রেশন পাচ্ছেন, যেটা বিনামূল্যে জয়েন হচ্ছে। ওয়ার্ল্ড ক্লাস জেনুইন প্রোডাক্ট পাচ্ছেন, 100% প্রোডাক্ট গ্যারান্টি আছে, 10 to 20% ক্যাশ ডিসকাউন্ট আছে, 10% গিফট আছে, 7 to 22% ক্যাশব্যাক আছে, যেটা আপনার ব্যাংক পজিশন ওয়াইজ আপনার ব্যাংক ট্রান্সফার হচ্ছে। লয়্যালিটি অফার আছে, যেটা একবার করলে 6 মাসের জন্য যদি আপনি একবার করেন তাহলে কোম্পানির তরফ থেকে একবার প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন, 12 মাস করলে আপনি 3 বার ফ্রি পাচ্ছেন। এইবার ধরুন সেকেন্ড পজিশানে আছে, কেননা আপনি এটাকে বিজনেস হিসাবে আপনি নিয়েছেন, আপনি বিজনেস করতে চাইছেন, তাহলে এটা কিভাবে বিজনেস করবেন? প্রথমে তো আপনি প্রোডাক্ট ইউজ করছেন, প্রোডাক্ট ইউজ করার পর প্রোডাক্টের ব্যাপারে আপনি জানতে চাইছেন, তার জন্য আপনাকে বিজনেস এবং প্রোডাক্ট নলেজ নিতে হবে। কোথা থেকে নেবেন? সেটা মোদি কেয়ারের বিভিন্ন অফিস আছে,
ঠিক আছে, আপনার শহরের যে অফিস আছে সেই অফিসে গিয়ে প্রত্যেক দিন সপ্তাহে একদিন করে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে গিয়ে আপনি প্রোডাক্টের ব্যাপারে নানা ধরনের নলেজ আপনি নিতে পারেন এবং বিজনেসের ব্যাপারে আপনি জানতে পারেন। ঠিক আছে, যখন আপনি জানলেন তখন এই প্রোডাক্টটাকে আপনাকে শেয়ার করতে হবে। কাদেরকে আপনি শেয়ার করছেন? আপনি আপনার বন্ধু বান্ধব এবং পরিচিত এবং আত্মীয় স্বজনের মধ্য দিয়ে এটাকে শেয়ার করুন। তারপর মিটিং অর্গানাইজ করুন। কিভাবে মিটিং অর্গানাইজ করবেন? কোনো হলিডে, যে হলিডেতে বা কোনো উৎসব অনুষ্ঠানে যেখানে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে আপনি ইনভাইট করছেন, সেই ইনভাইটে আপনি একটা মিটিং অর্গানাইজ করলেন। মিটিংয়ে কি বলছেন? যে মিটিংয়ে প্রোডাক্ট এবং বিজনেস প্ল্যান শো করছেন। বোঝাতে পারলাম? যেই মিটিং অর্গানাইজ করছেন তো সেই মিটিং অর্গানাইজেশনের সময় আপনি কি করবেন? প্রোডাক্ট শো করছেন, যেরকম আমি করছি। দেখুন, এইভাবে আপনাকে প্রোডাক্ট শো করতে হবে। প্রোডাক্ট শো করলেন, প্রোডাক্টের ব্যাপারে আপনি বললেন, ঠিক আছে, প্রোডাক্টের ব্যাপারে ডেমো দিলেন, পেস্টের উপর ডেমো করলেন, সোফের উপর ডেমো করলেন, ঠিক আছে, হানির উপরে, মধুর উপরে ডেমো করলেন। এইগুলো আপনাকে কোম্পানিতে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে দেওয়া হয়। সেই ট্রেনিংয়ের মারফতে আপনি এইগুলোকে মিটিং করার পর, মিটিং অর্গানাইজ করার পর এইগুলোকে আপনি প্রোডাক্টের ব্যাপারে আলোচনা করলেন এবং তার উপরে ডেমো দিলেন। ঠিক আছে, ডেমো দেওয়ার সাথে সাথে আপনার বাড়িতে আপনার মিটিং শোনার জন্য, ডেমো দেওয়ার সাথে সাথে আপনার বাড়িতে আপনার মিটিং শোনার জন্য যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে ব্যবহার করার জন্য একটা প্রবল ইচ্ছা জাগরণ হবে। তখন আপনি ধরুন কোনো পেস্ট, সাবান, হানি, স্টেরিক্লিন, হেয়ার অয়েল আপনি তাদেরকে বিক্রি করতে পারেন, অথবা আপনার খুব কাছের লোক থাকলে আপনি ফ্রিতে গিফট করতে পারেন। এইভাবে তৈরি হয় রিলেশন বিল্ড আপ। কীভাবে তৈরি হয়? এইভাবে তৈরি হয় রিলেশন বিল্ড আপ। এবার রিলেশন যখনই তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে মাঝে মাঝে ফলো করতে হবে তারা ঠিক মতন প্রোডাক্ট ইউজ করছে কি না, ঠিক আছে, তারা ঠিক মতন কোনো সাপ্লিমেন্ট, হেলথ সাপ্লিমেন্ট খাচ্ছে কি না, ঠিক সময়ে খাচ্ছে কি না, সেটাকে আপনাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মারফতে বা বিভিন্ন ধরনের মেসেজ করে আপনাকে জানতে হবে। যারা আপনার প্রোডাক্ট ইউজ করে সত্যি ভালো লেগেছে বা উপকার পেয়েছে তাদেরকে আপনি বিভিন্ন ধরনের ইভেন্ট হোক বা প্রোগ্রাম হোক আপনি নিয়ে যেতে পারেন। এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার একটা সময় এসে দাঁড়াবে যেখানে আপনার বিশাল বড় নেটওয়ার্ক হয়ে দাঁড়াবে। এইভাবে বিজনেসটাকে গ্রো করতে হয়। এইবার বিজনেসের ব্যাপারে একটা টেকনোলজি বা একটা থিওরি কাজ করে 10:1। দেখুন, আমি হয়তো খুব একটা ভালো আঁকতে পারি না বা স্কেচ জানি না, তবু যেইটুকু পেরেছি আপনাকে বোঝানোর জন্য। সাপোজ মনে করুন এটা হচ্ছে আপনি এমন একটা ব্যক্তিকে বললেন যে শুনেই বলল না আমার এই ধরনের কোম্পানিতে কোনো ইচ্ছা নেই, এই ধরনের কোম্পানি ফ্রড হয়ে থাকে, এই ধরনের কোম্পানি বাজে হয়ে থাকে, এরা আজ আসে কাল যায়। এই ধরনের লোকের কথা শুনে আপনি কখনো নিরাশ হবেন না, আপনি কখনো পিছু পা হবেন না, ঠিক আছে। এই ধরনের লোক কিন্তু আপনাকে ডিমোটিভেট করবে সব সময়, প্রতি পদক্ষেপে। তার মানে হচ্ছে এরা না নেগেটিভ সূচক কথা বলছে, তার মানে হচ্ছে নো, মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, আপনি অন্য কারোর কাছে যান। যখন আপনি আরেকজনের কাছে গেলেন, সে বলল ইয়েস, এই ব্যক্তি আপনার প্রোডাক্ট ইউজ করে ভালো লাগছে বা প্রোডাক্ট ইউজ করতে চায়, তাহলে এই ধরনের দু ধরনের ব্যক্তি হতে পারে। এক ধরনের ব্যক্তি হতে পারে কনজিউমার, সে নিজের সংসারে এবং প্রত্যেক দিন ব্যবহৃত যে দ্রব্য লাগে, যে প্রোডাক্ট লাগে, সেইগুলো সে ইউজ করতে পারে, যেরকম ধরুন ডিওড্রেন্ট, পাউডার, টুথপেস্ট, শ্যাম্পু, এইগুলো ইউজ করছে। তাহলে কি হচ্ছে, এ গ্রাহক,
এ আমাদের কাছে গ্রাহক হচ্ছে। আবার দেখতে দেখতে যখন আপনি শেয়ার করছেন আপনার বিজনেস ব্যাপারে, প্রোডাক্টের ব্যাপারে, তখন দেখা যাচ্ছে আরেকজন ব্যক্তি আসছে, সে বলছে আমি আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাব, আমার মধ্যে অনেক ইচ্ছা আছে, অনেক স্বপ্ন আছে, বলুন আমাকে কি করতে হবে। আমার এই ধরনের ব্যক্তিকে খুবই দরকার। এই ধরনের ব্যক্তি আপনার পার্টনার হবে। তাহলে আপনাকে শেয়ার করে যেতে হবে। কখন আপনার কাছে ব্যক্তি চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। দেখা যায় 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 10:1। আপনার এইখানে কখনো মাথা ঠান্ডা করে কাজ করবেন। ঠিক আছে, প্রোডাক্টের উপরে নলেজ নেবেন, বিজনেসের উপরে নলেজ নেবেন, বিজনেস প্রোগ্রাম কী করে করতে হয় তার উপরে নলেজ নেবেন, মোদিকের বিজনেস প্রপোজাল কী করে দিতে হবে সেটার উপরে ট্রেনিং নেবেন। তবেই কিন্তু আপনি লোকের কাছে বলতে পারবেন। উইদাউট ট্রেনিং বা কোনো জ্ঞান ছাড়া বা কোনো নলেজ ছাড়া কিন্তু আপনি এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এইবার আমি মোদিকের বিজনেসের অ্যাকিউমুলেটিভ পারফরমেন্স বোনাস, ঠিক আছে, মানে এপিবি এর ব্যাপারে একটু করে বলছি। আর হচ্ছে তার লেভেল এবং তার পজিশান অনুযায়ী আমি একটুখানি আলোকপাত করব। প্রথমেই বলেছি অ্যাকিউমুলেটিভ বিজনেস, এটা অ্যাকিউমুলেটিভ পারফরমেন্স বোনাস মানে এবিপি। যখন আপনি জয়েন করছেন তখন আপনি কনসালটেন্ট, মানে হচ্ছে আপনি তখন জয়েন করেছেন, আপনি প্রোডাক্ট ইউজ করছেন। তার মানে কি, আপনি প্রোডাক্ট ভালো লাগছে ইউজ করছেন, বিভিন্ন বিজনেস মিটিং অ্যাটেন্ড করছেন, প্রোডাক্ট নলেজ আপনি নিচ্ছেন। তার মানে আপনি এই পজিশনে লার্নার, মানে আপনি ছাত্র বা ছাত্রী, আপনি লার্নার। ঠিক আছে, এখান থেকে আপনি নলেজ গ্যাদার করছেন। যাই প্রোডাক্ট কিনুন না কেন, প্রত্যেকটা প্রোডাক্টের পয়েন্ট ভ্যালু অ্যাড হতে হতে যখন আপনার 301 পয়েন্ট ভ্যালু চলে আসবে তখন আপনি 10%, 301 থেকে 1200 হচ্ছে 10%, তখন আপনার পজিশন সিনিয়র কনসালটেন্ট। অ্যাসোসিয়েট সুপারভাইজার 1201 থেকে 2700, 13%। ডেপুটি সুপারভাইজার 2701 থেকে 4500, 16%। সুপারভাইজার 4501 থেকে 6000, 19%। ডিরেক্টর হয়ে গেলেন আপনি 6000 প্লাস, 6000-এর উপর হলে আপনি ডিরেক্টর হয়ে গেলেন 22%। এই লেভেলে কিন্তু আপনাকে আসতে হবে, তাহলে কিন্তু আপনাকে আর পিছনে কোনো দিন ফিরে তাকাতে হবে না। এখান থেকেই কিন্তু আপনার জবরদস্ত ইনকাম শুরু। তাহলে কি লেভেল আছে, কটা লেভেল আছে? 6টা। কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, অ্যাসোসিয়েট, ডেপুটি সুপারভাইজার, সুপারভাইজার, ডিরেক্টর। এরপরও লেভেল আছে, কিন্তু আপনাকে ডিরেক্টর হতে হবে। তার জন্য এই স্ল্যাবটা মেনটেন করা। 7%, 10%, 13%, 16, 19, 22, মানে প্রতি কটা 3 গ্যাপ আছে। দেখুন 7 আর 3 10, 10 আর 3 13, 13 3 16, 16, 19, 19 3 22। লয়ালিটি প্ল্যান 7% ফর 6 মান্থ, 6 মাসের জন্য। আপনাকে আমি বলেছিলাম লয়ালিটি প্ল্যান অফারের ব্যাপারে। 1 টাইমস ফর 6 মান্থ, 3 টাইমস ফর 12 মান্থ। এই ব্যাপারটা আমি এখন আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, লয়ালিটি প্ল্যান 7%, ঠিক আছে। সাপোজ মনে করুন আপনার ফ্যামিলিতে বা সংসারে কিছু তেল, সাবান, পেস্ট, শ্যাম্পু, হেলথ অয়েল, হেলথ সাপ্লিমেন্ট, ঠিক আছে, নানা ধরনের জিনিস আপনার লাগছে। সেটা ধরুন 3600 টাকা, যেটা এমআরপিতে হচ্ছে 3600 টাকা। কিন্তু যখন আপনি কোম্পানি থেকে আপনি কিনছেন 3000 টাকায়, 600 টাকা আপনার সেভ হচ্ছে। কেননা এই কোম্পানি কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু পয়সা খরচা করছে না, ঠিক আছে, কোনো স্টক মার্কেট নেই, কোনো রিটেলার নেই। তার যে প্রফিট আছে সেটা কিন্তু আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, সেই জন্য আপনার 600 টাকা হলো। সেভ কত হচ্ছে? সেভ হচ্ছে আপনার 600, 6 মাসের জন্য করবেন বলেছিলেন, 600 × 6, 3600 টাকা।
10% গিফট আছে, ঠিক আছে? 10% গিফট আছে কত? 10% গিফট হচ্ছে আপনার হাজারে 10% হলে 100 হচ্ছে, তাহলে 3000 টাকার আপনি প্রোডাক্ট পারচেস করেছেন, তাহলে 300 টাকা। 300 ইন্টু 6 মাস ধরে করছেন 1800 টাকা। 7% ক্যাশব্যাক মানে হচ্ছে আপনার 105 ইন্টু 6, 7% ক্যাশব্যাক। এই 100 মানে কতর উপরে আমাকে 105 টাকা আমি পাচ্ছি। আপনাকে প্রথমেই বলে দিচ্ছি, এইখানে যদি আপনি 3000 টাকার প্রোডাক্ট পারচেস করেন তাহলে কিন্তু 1500 বিভির মতন আমরা পাই, বিজনেস ভলিউম অ্যাপ্রক্স 1500 বিভির মতন পাই। তার উপরে কিন্তু আমরা 1500 বিভির উপরে কিন্তু আমরা 7% ক্যালকুলেট করি। দেখুন কিভাবে। তাহলে আমি কি করব? এই 1500 বিভি মানে বিজনেস ভলিউম ইন্টু 7/100, দেখুন 105 আসছে। আর এই 105টা আমি 6 মাস ধরে পাচ্ছি, বোঝাতে পারলাম? সেই অনুযায়ী 630 টাকা হচ্ছে, ঠিক আছে? 630 টাকা হচ্ছে, 300 করে 6 মাস, 600 করে 6 মাস, বোঝাতে পারলাম? তাহলে 6300 টাকা 30 টাকা হচ্ছে। আপনি সেভ করলেন কত? আপনার প্রোডাক্ট কত কিনলেন 6 মাসের জন্য? আপনি কত টাকার প্রোডাক্ট কিনলেন? 3000 টাকা করলে 318,000 টাকার আপনি প্রোডাক্ট কিনলেন। আপনি সেভ করলেন হচ্ছে কত? 6000 টাকা। কি বলেছিলাম? পরপর 6 মাস আপনি করলে আফটার 6 মান্থ ইউ উইল গেট 300 প্রোডাক্ট ফ্রি। মানে আপনি যদি পরপর 6 মাস ধরে লয়্যালিটি করেন তাহলে কোম্পানির তরফ থেকে আপনাকে 3000 প্রোডাক্টটাকে ফ্রিতে দেওয়া হবে। তাহলে আপনি যদি অ্যাড করে দেখেন তাহলে দেখা যাচ্ছে 9030 টাকা আপনি সেভ করতে পেরেছেন। আপনি কত টাকা সেভ করতে পারলেন হিসাব করে দেখুন। জায়গাটা বোঝাতে পারলাম? এরপরে লয়্যালিটিটা আপনাকে দেখাচ্ছি। এটা আমি 6 মাসের জন্য করলাম। বাকি 6 মাস আমি বলেছিলাম বছরে 3 বার আপনি ফ্রিতে, আপনি কোম্পানির তরফ থেকে ফ্রিতে পাবেন। 6 মাস করে আমি একবার আমি লয়্যালিটি পেয়েছি, গিফট পেয়েছি। বাকি থাকলো হচ্ছে আমার 6 মাস। সেই প্রোডাক্ট 3600 কেনা পড়ছে আমার 3000 টাকায়, সেভ করলাম 600 টাকা। 600 ইন্টু 6, 6 মান্থ, 6 মাস ধরে আপনি কিনেছিলাম 3600। 10% গিফট আছে, 300 ইন্টু 6 মাস 1800 টাকা। এইবার হচ্ছে 10% ক্যাশব্যাক। ক্যাশব্যাক পাচ্ছেন কত? 150 ইন্টু 6। তাহলে দেখিয়ে দিচ্ছি কীরকম। দেখুন 1500 ইন্টু 10%, বোঝাতে পারলাম? তাহলে এটা আমি 6 মাস ধরে নিচ্ছি, 900 টাকা। তাহলে আপনি যোগ করে দেখুন 3600, 1800, 900, 6300। কী বলা হয়েছে? 6 মাস পর আপনি একবার প্রোডাক্ট ফ্রিতে পাচ্ছেন লয়্যালিটি অনুযায়ী। 6 মাসে করলে একবার হচ্ছে। যেহেতু আপনি 12 মাস করেছেন কোম্পানির তরফ থেকে আরও 3000 টাকার প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন, কেননা 3000 টাকা করেই মাল আপনি কিনতেন। তাহলে কি হচ্ছে? 3 3 6000 টাকা, 6 6 দেখুন, হিসাব করে দেখুন,
12,300 টাকার প্রোডাক্ট আপনি ফ্রিতে পেলেন। তাহলে আপনি টোটাল বছরে কত টাকার মাল ফ্রিতে পেলেন? আগে টোটাল হচ্ছে আপনার 3 ইন্টু 3 বার আমরা পেয়েছি, আমরা 9,000 টাকার প্রোডাক্ট কোম্পানির তরফ থেকে ফ্রিতে পেলাম। এরকম অফার অন্য কোনো কোম্পানিতে দেবে না। হলো না আপনার লাভ? তাহলে লয়ালিটি প্ল্যানটা আপনি বুঝতে পারলেন। আমি নেক্সট পয়েন্টের দিকে আমি আলোকপাত করতে চলছি। এই জায়গাটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করুন। মোদি কেয়ার ইনকাম প্ল্যান, মোদি কেয়ার থেকে কী করে আপনি আয় করতে পারবেন তার একটা প্ল্যান আমি সাজিয়েছি। মাথায় রাখুন 1 PV মানে হচ্ছে 27 BVর সমান। এই জায়গাটা মাথায় রাখুন। 1 PV 27 BV। 1 পয়েন্ট ভ্যালু মানে হচ্ছে 27 বিজনেস ভলিউম। আপনি আছেন কত পার্সেন্টেজে? 13%। মাথায় রাখুন, আপনি 13%-এ আছেন। আপনার পার্সোনাল পয়েন্ট ভ্যালু, মাথায় রাখুন, PPV হচ্ছে শর্ট ফর্ম পার্সোনাল পয়েন্ট ভ্যালু, GPV হচ্ছে গ্রুপ পয়েন্ট ভ্যালু। এটাকে আমি শর্টে লিখেছি, ছোট করে লিখেছি। PPV পার্সোনাল পয়েন্ট ভ্যালু আছে কত? তেল, সাবান, পেস্ট, শ্যাম্পু, জিনসিং, এগ্রিকালচার কিছু প্রোডাক্ট, এইসব জিনিস নিয়ে কেনাকাটাতে আপনার তৈরি হলো হচ্ছে 210 পয়েন্ট ভ্যালু। আপনি লোককে প্রচার করতে করতে, মিটিং করতে করতে, আপনার শেয়ার করতে করতে আপনি 4 জন আপনি পার্টনারকে পেলেন। 4 জন পার্টনার কে? A B C D। আপনি 4 জন পার্টনারকে পেলেন। যেহেতু আপনি 13%-এ আছেন, কেননা আপনি আগে জয়েন করেছেন, পরে এরা জয়েন করেছে, সেই জন্য A 7%-এ আছে, তার পার্সোনাল পয়েন্ট ভ্যালু হচ্ছে 110। B 10%-এ আছে, মানে পার্সোনাল পয়েন্ট ভ্যালু 100। C 7%-এ আছে, পার্সোনাল পয়েন্ট ভ্যালু 170। D আছে 10%-এ, পার্সোনাল পয়েন্ট ভ্যালু 250। তাহলে আপনি ইনকামটা কিভাবে পাবেন? আপনি নিজেকে ক্রয় করে পয়েন্ট ভ্যালু উপার্জন করেছেন 210, A উপার্জন করেছে 110, 100, 170, D পেয়েছে 250। বোঝাতে পারলাম? তাহলে টোটাল আপনার গ্রুপ পয়েন্ট ভ্যালু কত হচ্ছে? গ্রুপ পয়েন্ট ভ্যালু, আপনি এবং আপনার নিচে 4 জন আছে, এটা আপনার গ্রুপ। তাহলে টোটাল গ্রুপ পয়েন্ট ভ্যালু যদি হিসাব করে থাকেন, আপনি করেছেন 210, A করেছে 110, B করেছে 100, C করেছে 170, D করেছে 250। ক্লিয়ার? বোঝাতে পারলাম? যদি এই 5টাকে আমি যদি যোগ করে থাকি, মানে আপনাকে নিয়ে, আপনার নিচে 4 জন আছে, আপনাকে নিয়ে 5 জন, যোগ করে থাকি, তাহলে 840 GPV মানে গ্রুপ পয়েন্ট ভ্যালু। তাহলে 13%-এ আপনার পারফরমেন্স বোনাস কোম্পানি কত দিচ্ছে আপনাকে? 13%-এ গিয়ে, তাহলে 840 ইন্টু 13% ইন্টু 27 BV। 27 মানে কি বলেছি? 1 PV ইজুগাল টু হচ্ছে 27 BV, সেই জন্য আমাকে 27 PV করতেই হবে। মানে 840 গুণ 13% ইন্টু মানে গুণ 27 বিজনেস ভ্যালু। মানে যদি আমি এটাকে ক্যালকুলেট করি তাহলে আসছে 2,948 টাকা, 2,948.40 পয়সা। এই টাকাটা কোম্পানির তরফ থেকে আমাদের দিয়েছে, মানে আমি এবং আমার 4 জন পার্টনার আমরা এই টাকাটা পেয়েছি। তাহলে আমি কত পাবো এবং আমার নিচে যারা আছে, যে পার্টনার 4 জন আছে, তারা কত করে পাবে? তাহলে ইনকাম অফ ইয়োর পার্টনার মানে আপনার পার্টনারের আয় কত করে হলো? এ কততে আছে? 7%-এ আছে। ভালো করে দেখুন, 7%। তার পার্সোনাল পয়েন্ট ভ্যালু 110 ইন্টু 110 প্লাস 27 বিজনেস ভ্যালু,
যদি আমি এটাকে করি 7%, 7 ইন্টু 110 ইন্টু 27 ডিভাইডেড বাই 100 যদি করি তাহলে 207 টাকা 90 পয়সা আসছে। ওইভাবে 10% ইন্টু 100 ইন্টু 27 করলে 270 টাকা আসছে। ওইভাবে যদি আমি করি বিএডটা বেরোচ্ছে আমার এটা হচ্ছে এ বি, এই দেখো বি সি, ঠিক আছে। সি আসছে 7%, 170 ইন্টু 27 321, ঠিক আছে। ডি 10-এ আসছে 250 করেছিল, দেখুন 250 করেছিল, এই জন্য 250, 27 ইন্টু 675। যদি এই কটাকে আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত আসছে 1474.20 এইটা আসছে, এই টাকাটা আসছে। কেননা এ পেয়েছে হচ্ছে 207 টাকা, বি পেয়েছে 270 টাকা, সি পেয়েছে 321 টাকা, ডি পেয়েছে 675 টাকা। ওরা এই টাকাগুলো পেয়েছে, মানে ওদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাগুলো ঢুকেছে। তাহলে আপনি কত পাচ্ছেন? ওদের যে টাকাগুলো আছে তাকে আপনি যোগ করুন, যোগ করে পাচ্ছেন 1474.20। তার থেকে আপনার যে টোটাল গ্রুপ পারফরমেন্স বোনাস যেটা ছিল 13% গ্রুপ পারফরমেন্স বোনাস, মানে 2948.40, 2948.40 থেকে 1474.20কে বাদ দিলে 1474.20 টাকা আপনার আয় হলো। বোঝাতে পারলাম? এইটা হচ্ছে আপনার আয়, 1474 টাকা 20 পয়সা। দেখুন, এটা হচ্ছে কংক্রিট আয়, এর মধ্যে কোনো কিছু হিডেন নেই, কোনো কিছু লুকানো নেই। আপনি যেমন পরিশ্রম করবেন তেমন আপনি ইনকাম করবেন। এইটা রাতারাতি বড় লোক হওয়ার নয়। আপনি একটা টাকার গাছ পুঁতলেন, সেই টাকার গাছ আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে আপনাকে টাকা দেবে। যত বড় হবে তত টাকা দেবে, এক সময় অনেক টাকা দেবে। সেই হচ্ছে মোদি কেয়ারের বিজনেস প্ল্যান, একে মানি প্ল্যান ট্রি বলা হয়। কি করে আপনি আপনার টাকার গাছকে যত্ন করে বাড়াবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি আবার বলছি প্রথম থেকে, এটা আপনি 13%-এ আছেন, আপনার পার্সোনাল পয়েন্ট ভ্যালু 210। আপনি আপনার বিজনেসকে গ্রো করার জন্য, বাড়ানোর জন্য আপনি বিভিন্ন লোকের সাথে দেখা করে আপনি আপনার বিজনেস এবং প্রোডাক্ট নলেজটাকে শেয়ার করেন। এইভাবে করতে করতে আপনি 4 জন লোককে পেয়েছেন। সেই 4 জন লোক হচ্ছে এ, মিস্টার বি, মিস্টার সি, মিস্টার ডি। তাদের পারফরমেন্স, তাদের পার্সোনাল পয়েন্ট ভ্যালু হচ্ছে 110, এর বি করেছে 100, সি করেছে 170, ডি করেছে 250। বোঝাতে পারলাম? এইটুকু ছেড়ে দিন, এইটুকু দেখবেন, আগে এইটুকু দেখুন। তাহলে টোটাল আপনার গ্রুপ পয়েন্ট ভ্যালু কত দাঁড়ালো? তাহলে টোটাল যদি আপনাকে নিয়ে যদি গ্রুপ হয়ে থাকে তাহলে গ্রুপ পয়েন্ট ভ্যালু দাঁড়ালো হচ্ছে 210। আপনার এ করেছে 110, বি করেছে হচ্ছে 100, সি করেছে হচ্ছে 170, আর ডি করেছে 250। তাহলে আমি যদি এই 5টাকে যোগ করি তাহলে যোগফল বেরোচ্ছে কত? 840। এই 840 হচ্ছে গ্রুপ পয়েন্ট ভ্যালু। আপনার গ্রুপের টোটাল গ্রুপ পয়েন্ট ভ্যালু হচ্ছে 840। তাহলে 13%, আপনি কত পার্সেন্টেজে দাঁড়িয়ে আছেন? আপনি আছেন 13%, মানে 13%। তাহলে 13%-এ আপনাকে পারফরমেন্স বোনাস হিসাবে কোম্পানি কত টাকা দেবে? কোম্পানি দেবে হচ্ছে আপনাকে, কিভাবে ক্যালকুলেট করবেন দেখুন, 2948.40 পয়সা। এটা হচ্ছে আপনাকে পারফরমেন্স বোনাস হিসেবে কোম্পানি আপনাকে দিয়েছে। তাহলে কিভাবে ক্যালকুলেট করবেন? আপনার গ্রুপ পয়েন্ট ভ্যালু কত আছে? 840 ইন্টু কত পার্সেন্টেজ আছেন? 13%। বিভি, এটা মাথায় রাখবেন সবসময়, বিভি কিন্তু গুণ করতে হবে, 27 বিভি। এটা টোটাল পাওয়া গেল। তাহলে ইন্ডিভিজুয়ালি আপনার পার্টনাররা কত করে পাবে? এ, বি, সি, ডি। এ পাবে হচ্ছে 207 টাকা 90 পয়সা, 270 টাকা, 321 টাকা, আর ডি পাচ্ছে 675 টাকা। তার পয়েন্ট ভ্যালু করে করা হলো। ভালো করে দেখুন, এই 4 জনের টাকাকে আমি যদি সর্বমূল্য যোগ করি এবং আপনার পারফরমেন্স বোনাস থেকে যদি বিয়োগ করি তাহলে আপনার ইনকামটা বা আয়টা পাওয়া যাচ্ছে 1474 টাকা 20 পয়সা। এটা হচ্ছে 13% অনুযায়ী আপনি টাকা পেলেন। এরপর 13%-এর পর কত বলে
প্রথম জয়েনিং হচ্ছে 7%, তারপর 13, তারপর 16, তারপর 19, তারপর হচ্ছে আপনার 22, সব 3 করে বাজছে। 7-এর পর দেখুন, 7-এর পর 10 গেলে 3 হচ্ছে, 10-এর থেকে 3 গেলে 13, 13-র থেকে 3 গেলে 16, 16-র থেকে 3 গেলে 19, 19-এর থেকে 3 গেলে 22। এটা ছিল 13%। দেখুন 16%, আমি কিসে দাঁড়িয়ে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন 16%। ভালো করে বোঝার চেষ্টা করুন। 16% দাঁড়িয়ে আছেন। আপনার পার্সোনাল পয়েন্ট ভ্যালু হলো 520। আপনি নিজে কিছু কেনাকাটা, কেননা আপনার আস্তে আস্তে নেটওয়ার্কিং বাড়ছে, আপনার বিজনেস বাড়ছে, আপনার বিভিন্ন লোকের সাথে দেখা হচ্ছে, তাদের বিভিন্ন প্রোডাক্ট, তাদের ডিমান্ড বাড়ছে, আপনারও ডিমান্ড বাড়ছে, তার সাথে সাথে আপনারও বিজনেস গ্রো করছে। সেই অনুযায়ী আপনার পার্সোনাল পয়েন্ট ভ্যালু হলো 500। এ কাছে 10%, পার্সোনাল পয়েন্ট ভ্যালু 320, বি করেছে 290, 13% আছে। সি করেছে 7%, আছে 75 পয়েন্ট ভ্যালু, পার্সোনাল পয়েন্ট ভ্যালু। ডি করেছে 13%, 350 পয়েন্ট ভ্যালু। দেখুন সবাই তো সব রকম সমানভাবে কাজ করতে পারে না, কেউ না কেউ তো কোনো না কোনো কারণে বিজনেস কম দিতেই পারে কোনো মাসে। সেই ধরুন মিস্টার সি এর কোনো পার্সোনাল ব্যক্তিগত কিছু সমস্যা থেকে যাওয়ার ফলে সে হয়তো 7 থেকে 10% দিতে পারেনি, কেননা সে কিছুটা বিজনেস কম করতে পেরেছে, হতেই পারে। সেই অনুযায়ী আমি করলাম, সে 75 পয়েন্ট ভ্যালু করেছে পার্সোনাল নিজে থেকে। তাহলে গ্রুপ পয়েন্ট ভ্যালু কততে দাঁড়াচ্ছে আপনাকে নিয়ে? 520। এ করেছে 320, বি করেছে 290, সি করেছে 75, সি 75, 350 করেছে ডি। টোটাল আপনার গ্রুপ পয়েন্ট ভ্যালু এসে দাঁড়ালো 1555। এটা হচ্ছে গ্রুপ পয়েন্ট ভ্যালু। তাহলে 16% অনুযায়ী আপনাকে পারফরমেন্স বোনাস কত দেবে কোম্পানি আপনাকে? সেই 1555 ইন্টু 1600, যেহেতু আপনার পজিশন 16% আপনি দাঁড়িয়ে আছেন, আপনার 16% পজিশানে আপনি আছেন, সেই জন্য 16 গুণ করা হয়েছে এবং 27, কেননা আমি বারবার বলেছিলাম 1 পয়েন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 27 বিজনেস ভলিউম। সেই কারণে 1500 ইন্টু 16 ইন্টু 27, যেহেতু পার্সেন্টেজ আছেন আপনি ডিভাইডেড 100 করে দিন, তারপর ক্যালকুলেশন করুন। দেখুন 6717 টাকা 60 পয়সা। তাহলে আপনার ইনকাম কত, পার্টনাররা কত করে পাবে? তাহলে এ বি সি ডি 320 পার্সোনাল পয়েন্ট ভ্যালু ছিল। ভালো করে দেখুন, 320 পার্সোনাল পয়েন্ট ভ্যালু এর ছিল, সে 10% আছে, ইন্টু 10, 27, কত হলো? 864 টাকা। দেখুন এরও আপনার পার্টনারও ইনকাম বাড়ছে। বি এর দেখুন 290 টাকা, ইন্টু সে 13% আছে, ইন্টু 27, 1017.90 পয়সা। বি এরও ইনকাম বাড়ছে, সি এরও বাড়ছে 441.75 পয়সা। ডি এরও ইনকাম বাড়ছে, যেহেতু ওর পার্সোনাল পয়েন্ট ভ্যালু করেছে, নিজে খেটে ওর নেটওয়ার্ক বাড়ানোর ইচ্ছা আছে, ওর স্বপ্ন পূরণ আছে। দেখুন ডি একটুখানি পয়েন্ট বেশি রাখছে। আপনার টিমেতে এরকম নিডি পার্সন হতেই পারে, তার ইচ্ছা অনেক, স্বপ্ন অনেক আছে, সেই জন্য তার পরিশ্রমও ফল পাচ্ছে। দেখুন 1228 টাকা টোটাল অ্যাড করে দেখুন 3352.15 পয়সা, 0.15 পয়সা এইটা পাচ্ছে। এবার এখান থেকে আপনার পারফরমেন্স বোনাস যেটা আছে সেটাকে যদি মাইনাস করি, আপনি পাচ্ছেন পরের মাসে 3365 টাকা 45 পয়সা। দেখুন রাতারাতি কখনো বড়লোক হওয়া যায় না। আপনার যদি জ্ঞান থাকে, আপনি যদি পরিশ্রম করতে পারেন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। সেই জন্য বলছি, যে কোনো জিনিস করবেন আগে নলেজ নিন, বোঝার চেষ্টা করুন, জানুন, 10 জনের সাথে আইডিয়া নিন, চিন্তাভাবনা করুন, তারপর আপনি কাজে জয়েন করুন। দেখবেন আপনাকে কেউ আটকাতে পারবে না। ডে বাই ডে, ডে আফটার ডে আপনার প্রমোশন এই হয়েই যাচ্ছে। দেখুন প্রথমে ইনকাম কত ছিল? প্রথমে ইনকাম আমাদের ছিল হচ্ছে 1474 টাকা, তাই তো? দেখুন 1474 টাকা ছিল, আজকে ইনকাম দেখুন 3465 টাকা। 16% গেলাম, 22% হলে ডিরেক্টর হয়। এরপর কততে যাব? 16 থেকে 3 যোগ করুন, 16 পর 17, 18, 19, দেখুন 19। এরকম বিজনেস প্ল্যান না ইউটিউবে আগে কেউ বলেছে,
না বলবে। এই সম্পূর্ণ জিনিসটা আমার নিজের হাতে তৈরি করা। আপনাদের সাপোর্ট দরকার। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। ভবিষ্যতে আরও ভালো ভিডিও আপনাদের জন্য করে আনব। চলুন আসুন, আপনার পজিশান এখন 19%, মানে আপনি 19% অ্যাচিভমেন্ট লেভেল হাসিল করেছেন। তাহলে আপনার পজিশান কী থাকবে? আপনার পজিশান 19% হলে আপনি সুপারভাইজার পোস্ট হোল্ড করছেন। কংগ্রেচুলেশন, আপনি সুপারভাইজার পোস্ট হোল্ড করছেন। ডিরেক্টর হতে মাত্র আর 3% বাকি আছে। তাহলে আপনি 19% আছেন। আপনি মিটিং করছেন, লোকের কাছে প্রোডাক্ট শেয়ার করছেন। তার কারণ হচ্ছে আপনি বুঝতে পেরে গেছেন মোদিকার বিজনেসের মধ্যে কি এমন রহস্য আছে যাকে লোকের স্বপ্ন রাতারাতি পূরণ করতে পারে। সেই স্বপ্নের টানে আপনি আপনার বিজনেসটাকে প্রসারিত করছেন। আপনি প্রথমে নিজে ব্যবহার করেছেন, নিজে বুঝেছেন ভালো, লোককে সেই শেয়ার করেছেন, 10 জনকে বলেছেন, একজন এসেছে। কেননা এই বিজনেসে 10:1 অনুপাতে তৈরি হয়। লোক শুনেছে, আপনি ডেমো দেখিয়েছেন, বাইরের সাবান ইউজ করে আপনি কি পাবেন আর আমাদের সাবান ইউজ করলে কি তার মধ্যে উপকার আছে, দুটোকে আপনি পার্থক্য করে দেখিয়েছেন। পেস্টটাও তাই করিয়ে দেখিয়েছেন। লোকে আপনার ডেমোতে উপকার পেয়েছে, বুঝেছে, সেই জন্য সে প্রোডাক্ট ইউজ করছে আজকে। সেই কারণে আপনার বিজনেসও বাড়ছে। তাহলে আপনি 19% আছেন। আপনার পার্সোনাল পয়েন্ট ভ্যালু, মানে আপনার যেই পার্সোনাল পয়েন্ট ভ্যালুটা কালেক্ট হয়েছে সেটা হচ্ছে 550। কেননা আপনি অনেক জায়গায় মিটিং করছেন, অনেক লোক আপনার সান্নিধ্যে আসছে। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে এও 13% আছে, বি 16, বি বেড়েছে। কেন আপনার পিছন পিছন তারা আসবে। সি 7% ছিল, এক মাসে হয়তো কম বিজনেস দিয়েছিল বলেছিলাম, সে এখন 10% আছে, সে এখন বুঝতে পেরেছে। ডি 16% আছে। তাহলে এর পার্সোনাল পয়েন্ট ভ্যালু 410, 340, 270, 460 ডি এর। তাহলে যদি টোটাল গ্রুপ পয়েন্ট ভ্যালু হয়ে থাকে তাহলে আসছে কত? 2030 গ্রুপ পয়েন্ট ভ্যালু। এটা আপনার টোটাল গ্রুপ পয়েন্ট ভ্যালু হলো 2030। তাহলে কোম্পানির কাছ থেকে 19% পারফরমেন্স বোনাস হিসাবে আপনি কত পাচ্ছেন? 10,413 টাকা 90 পয়সা। চিন্তা করতে পারছেন? 19%-এ আপনি পাচ্ছেন 10,413 টাকা 90 পয়সা। দেখুন, আপনার মধ্যে ধৈর্য ছিল, শেখার ইচ্ছা ছিল, আজকে এই জায়গাটা ধরে রাখতে পেরেছেন। যেভাবেই করুন, ফুল টাইম করুন, পার্ট টাইম করুন, অথবা একটা বিজনেস হিসাবেই করে দেখুন। দেখুন আপনি কত পেলেন কোম্পানির থেকে? 10,413 টাকা 90 পয়সা। তাহলে আপনার পার্টনার এ, বি, মিস্টার সি, মিস্টার ডি কত করে পাচ্ছে? সেই পজিশান দেখুন, 13 দিয়ে গুণ করতে হবে, 27 বিভি। 1 পয়েন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 27 বিজনেস ভলিউম। তাহলে কি হয়? এটা হচ্ছে পার্সোনাল পয়েন্ট ভ্যালু। দেখুন এটা হচ্ছে সে পজিশান 13, 16, 10, 16 আর 27 বিভি তো কম্পালসারি থাকবেই। তাহলে এ ইনকাম করছে হচ্ছে 1439, 1468, 729, 1987। টোটাল আসছে আপনার হচ্ছে 5,624 টাকা 10 পয়সা। তাহলে আপনার কত থাকছে? আপনি 10,413 টাকা 90 পয়সা, মানে হচ্ছে এটা আপনি 19%, 19% পারফরমেন্স বোনাস যেটা আপনাকে কোম্পানির থেকে আপনি পেয়েছিলেন, সেখান থেকে আপনার পার্টনারেরটা বাদ দিয়ে দিন, আপনি পাবেন এইটা। এই টাকাটা আপনার ব্যাংকে ঢুকবে। আমি এটা ক্যালকুলেট করে দেখাচ্ছি, আপনাকে করতে হবে না। কোম্পানি এইভাবে ক্যালকুলেট করে আপনার টাকা আপনাকে ব্যাংকে ট্রান্সফার করবে সিকিউরলি। 4,789 টাকা 80 পয়সা। এরপর আসছে আমাদের ডিরেক্টরের স্ল্যাব। দেখুন আপনি এরকম বিজনেস করতে করতে, যেহেতু আমি বলেছি অ্যাকিউমুলেটিভ পয়েন্ট ভ্যালু, মানে এইটা হচ্ছে যা করবেন প্রতি মাসের পয়েন্ট ভ্যালু পরের মাসে পয়েন্ট ভ্যালুর সাথে যোগ হয়, সেই জন্য অ্যাকিউমুলেটিভ
বিজনেস প্রসেস বলা হয়, এটাকে অ্যাকুমুলেটিভ পয়েন্ট ভ্যালু হিসাবে করা হয়। সেই জন্য কোম্পানি থেকে আমরা সবসময় এটাকে পারফরমেন্স বোনাস হিসাবে পেয়ে থাকি, অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস। তাহলে আপনি 22% আপনি চলে গেলেন, আপনার পার্সোনাল পয়েন্ট ভ্যালু আছে 620। দেখুন এ 450, এরও পার্সোনাল পয়েন্ট ভ্যালু বাড়ছে 16% এসে, 19% এসে 510, সি 375, ভালো পারফরমেন্স করছে। একে আপনি ফলো রাখুন, পার্সোনালি একে সাথে বিজনেস নিয়ে আলোচনা করুন, বিভিন্ন ইভেন্ট, মোদি কেয়ার ইভেন্টে এদেরকে মিস্টার সিকে পার্টিসিপেট করান, সে বুঝতে পারে, বন্ধু হিসাবে তার কাছে কথা বলুন, সে কোথায় অসুবিধা হচ্ছে। আফটার অল এ কিন্তু আপনার বিজনেস পার্টনার, নট লেবার, নট কর্মচারী। এ কিন্তু পার্টনার, আপনিও পার্টনার, এও পার্টনার। আপনি আপনার বন্ধুকে এবং পার্টনারকে বন্ধু সুলভ আচরণ করবেন, কখনো ছোটোভাবে, কারোর সাথে ছোটোভাবে কথা বলবেন না। মনে রাখবেন এই বিজনেস করতে গিয়ে সমাজ থেকে, বন্ধুবান্ধবের কাছ থেকে নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্য হতে হবে আপনাকে। লোকে হাসবে, কিন্তু আপনি আপনার কর্ম করে যাবেন, ঠিক আছে? যখন আস্তে আস্তে আপনি কর্ম করবেন, আপনি কিসের বলে কর্ম করবেন? আপনি করবেন আপনার জ্ঞান দিয়ে, নলেজ ইজ পাওয়ার। সেই নলেজ দিয়ে যখন জ্ঞান দিয়ে আপনি করবেন, তখন দেখবেন আপনার সামনে পিছনে যারা কুকথা বলছিল, সমালোচনাও করছিল, তারা কিন্তু আস্তে আস্তে চুপ হয়ে যাচ্ছে। মাথা গরম করবেন না, খুব ঠান্ডা মাথা নিয়ে এই বিজনেসটাকে স্টার্ট করুন এবং আস্তে আস্তে চলে যান। আচ্ছা, আমি কোথায় ছিলাম? তাহলে গ্রুপ পয়েন্ট ভ্যালু কত হতে এসে দাঁড়াচ্ছে? আপনার 620, 450, এর 510, 375, এই তাহলে টোটাল গ্রুপ পয়েন্ট ভ্যালু আসছে 2495 হচ্ছে আপনার টোটাল গ্রুপ পয়েন্ট ভ্যালু। তাহলে 22% বোনাস, পারফরমেন্স বোনাস কত হবে? 14,820। ভালো করে দেখুন, 14,820.30 তাহলে আপনার ইনকাম কত হবে? দ্যাট ইজ ইয়োর ইনকাম 6,173.55। দেখুন কিভাবে স্টেপ বাই স্টেপ মোদি কেয়ারে বিজনেস পলিসি যদি আপনি গ্র্যাব করতে পারেন, বিভিন্ন ট্রেনিং দিয়ে, কোম্পানিতে গিয়ে বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করতে, মানে অংশীদার নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করলেন, বিভিন্ন ইভেন্টে গেলেন, বড় বড় লেকচারাররা আসলো, তারা কীভাবে অ্যাচিভমেন্ট পেয়েছেন সেইগুলো শুনলেন, আপনি কোথায় আপনার অসুবিধা হচ্ছে সেটা আপনি শেয়ার করলেন লোককে, তারা সেই জায়গাটায় আপনাকে সাজেশান দিয়ে দিল, গাইডলাইন দিয়ে দিল, সেই গাইডলাইন দিয়ে বললেন, মানে আপনি এক কান দিয়ে শুনছেন আর মুখ দিয়ে বলছেন, আপনি যেমন শুনবেন তেমন বলবেন। দেখুন আপনার অটোমেটিক্যালি আপনার বিজনেস কিন্তু গ্রো করবে। জেনে রাখবেন, মন থেকে যদি আপনি স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নটা যদি অনেক বড় হয়ে থাকে, ভেবে রাখুন 50% আপনার ড্রিম মানে স্বপ্ন পূরণ হয়ে গেছে। এরপর আমি একটা পজিশন অনুযায়ী মোদি কেয়ার থেকে কিভাবে আমরা টাকা ইনকাম করতে পারবো, এটা হচ্ছে অ্যাপ্রক্স একটা আইডিয়া দিচ্ছি, যে এটা আমি বিভিন্ন স্যারদের সাথে, সিনিয়রদের সাথে কথা বলে আমি একটা অ্যাপ্রক্স আইডিয়া পেয়েছি। র্যাঙ্ক ডিরেক্টরে থাকছে, আপনার নিচে ধরুন কোনো ডিরেক্টর নেই, আপনি কাউন্ট নিচে ডিরেক্টর আছেন, ইন দ্য মিনস দ্যাট, এর মানে এই যে আপনার নিচেও কেউ একজন ডিরেক্টর হবে। ধরুন আপনার নিচে কোনো ডিরেক্টর নেই, ডিরেক্টর লেগস, মানে আপনার যে 4টে হ্যান্ডের মধ্যে আপনি 19% আছেন, 22% ডিরেক্টর হলেন, এও ডিরেক্টর হবে, এও ডিরেক্টর হবে, এও ডিরেক্টর হবে, কেউ না কেউ তো ডিরেক্টর হবে। কেন আপনি 22% গেছেন মানে এ 19% আছে, এও ডিও 19% আছে, তাই তো? 22%টাকে আপনাকে দেখাচ্ছি। দেখুন 22% যখন আছেন তখন বি 19% আছে, ডিও 19% আছে। তার মানে আপনি ডিরেক্টর হলেন, এরপরে এরা দুজন ডিরেক্টর হবে। সাপোজ মনে করুন আপনি ডিরেক্টর হওয়ার পর এখন আপনার নিচে কেউ ডিরেক্টর নেই, তাহলে আপনার সোর্স অফ ইনকাম 5 থেকে, আপনার সোর্স অফ ইনকাম অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 10,000 টাকা, ঠিক আছে?
হিসাবে তো তাই আসছে। দেখুন, তাহলে আপনার 22% ডিরেক্টরশিপে আপনি বোনাস পাচ্ছেন 6,173 টাকা। আরও অনেক কিছু আছে, এটা হচ্ছে পয়েন্ট ভ্যালুর উপর ক্যালকুলেট করে দেখালাম। আপনি এটাই পাচ্ছেন, এর বাইরেও পাবেন না, এর ভিতরেও পাবেন না। যা আপনার পয়েন্ট ভ্যালু হবে, যা আপনার বিজনেস ভলিউম দাঁড়াবে, যে পজিশানে থাকবেন সেই পজিশান থেকে কিন্তু আপনি এরকম করে ইনকাম করতে পারবেন। সেই জন্য আমার 6,200 টাকার অ্যাপ্রক্স আমার ইনকাম ছিল ডিরেক্টরশিপে যখন আমি পা দিই। সেইখানে অ্যাপ্রক্স আপনার কম বেশি বিজনেস নিয়ে আপনি মিনিমাম 5 থেকে ম্যাক্সিমাম 10,000 টাকা ডিরেক্টরশিপে বিজনেস দিতে পারবেন। আপনি যখন নিচে একজন ডিরেক্টর হলো, তখন আপনার পজিশান সিনিয়র ডিরেক্টর, তখন আপনার ইনকাম 10 থেকে 20,000 টাকা এর মধ্যে থাকবে। অ্যাপ্রক্স 12,000 টাকা হতে পারে, 10,500 টাকাও হতে পারে, 15,000 টাকাও হতে পারে, 18,000 টাকাও হতে পারে, 10 থেকে 20,000-এর মধ্যে থাকবে। এক্সিকিউটিভ ডিরেক্টর মানে দুজন আপনার নিচে ডিরেক্টর, আপনাকে বলেছিলাম বি আর ডি ডিরেক্টর বেরিয়ে গেলে তখন আপনার 20 থেকে 30,000 টাকার মধ্যে অ্যাপ্রক্স মানে আনুমানিক একটা আয় হবে। আমি এক্স্যাক্ট ইনকামের কথা বলছি না, একটা আনুমানিক আয় 20 থেকে 30-এর মধ্যে ইনকাম থাকবে। সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হলে, কখন আপনি সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হবেন? আপনার নিচে 3 জন ডিরেক্টর যদি থাকে, তাহলে আপনি 30 থেকে 40,000 টাকা। প্ল্যাটিনাম ডিরেক্টর হলে আপনি 40,000 টাকার ঊর্ধ্বে ইনকাম করবেন। 40,000 টাকার ঊর্ধ্বে প্লাস লেখা আছে, আমি বলিনি 40 থেকে 60,000 টাকা, 40 থেকে 45,000 টাকা, 40 থেকে 50,000 টাকা। কম বেশি বিজনেস হতেই পারে, সবাই সব রকমভাবে বিজনেস দিয়ে আপনাকে সাহায্য নাও বা করতে পারে। কেউ কম বুঝেছে, কেউ বেশি বুঝেছে, যে অনেকে নিজের চাহিদা আছে, কেউ দৌড়াচ্ছে, ঠিক আছে। সেই জন্য আপনি 40,000 টাকার ঊর্ধ্বে ইনকাম করলেন। 47 হতে পারে, 46 হতে পারে, 50 হতে পারে, 52 হতে পারে। প্ল্যাটিনাম ডিরেক্টর কখন আপনি হবেন? যখন আপনার নিচে 4 জন ডিরেক্টর থাকবে। প্রেসিডেন্সিয়াল ডিরেক্টর, আপনার নিচে 6 জন যদি ডিরেক্টর হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার আয় 60,000 টাকার ঊর্ধ্বে। প্রেসিডেন্সিয়াল ডিরেক্টর যদি আপনি হন, আপনার নিচে কখন হবেন? যখন আপনার নিচে 6 জন ডিরেক্টর থাকবে, তখন আপনার ইনকাম থাকবে 60,000, 60,000 পার মান্থ অ্যাপ্রক্সিমেটলি। ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর, আপনার নিচে 8 জন যদি ডিরেক্টর থাকে, তাহলে আপনি 80,000 টাকার ঊর্ধ্বে ইনকাম করবেন। রয়্যাল ব্ল্যাক ডায়মন্ড ডাইরেক্টর, আপনার নিচে ডাইরেক্ট যদি 11 জন ডিরেক্টর থাকে, তাহলে আপনি 2 লক্ষর উপরে ইনকাম করবেন। গ্লোবাল ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর, 14 জন যদি আপনার নিচে ডিরেক্টর থাকে, আপনি 4 লক্ষের উপরে ইনকাম করবেন। এইটা হচ্ছে ক্যাশের কথা বললাম। এছাড়া আপনি পাবেন ফরেন ট্রিপ, আপনি পাবেন লাক্সারিয়াস কার, বিভিন্ন ব্র্যান্ডের, প্রিমিয়াম ব্র্যান্ডের আপনি যেমন খুশি গাড়ি কিনতে পারেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। নানা ধরনের অপরচুনিটি এখানে আছে, নানা ধরনের ইনকাম আছে। আমি এইটা টোটাল হিসাব করেছি পয়েন্ট ভ্যালু এবং জিবিডির উপর, তার উপরে হিসাব করে কিন্তু আমি এটা দিয়েছি। এটা হচ্ছে একদম ক্লিয়ার আমার পদ্ধতি। যেমন আপনি খাটবেন তেমন আপনি ইনকাম করবেন। রাতারাতি এখানে বড়লোক হওয়া যায় না। এই মোদি কেয়ার গ্রুপের মধ্যে আপনার এই বিজনেসের মধ্যে, এই মোদি কেয়ার বিজনেসের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছু লুকিয়ে আছে। যদি বিজনেসটার ব্যাপারে যদি জানতে চান, বুঝতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। ইন ডিটেলস আপনাকে আমি বলবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেব। আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ফোন করেও জানতে পারেন। যদি আপনার বিজনেস শুনে ভালো লাগে, তাহলে চলুন আমরা একসাথে নতুন করে আরও ভালো স্বপ্ন দেখার চেষ্টা করি। কেননা দেখুন, আজকে
একটা লাঠিকে আমি সহজে কিন্তু ভেঙে ফেলতে পারি। আজকে আপনি এবং আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, দেখুন আমাদের কিন্তু কেউ আলাদা করতে পারবে না। এটাকেই বলা হয় নেটওয়ার্কিং বিজনেস। আমরা আমাদের কোম্পানিটাকে গ্রো করতে সাহায্য করি। সমীর মোদি যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটাকে সত্যি করার চেষ্টা করি। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আরও বন্ধু বান্ধব ফ্যামিলির কাছে এই ভিডিওটাকে শেয়ার করুন। আমি আশা করি আগামী দিনে আপনাদের জন্য এরকম আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। স্টে হোম, স্টে সেফ, বাই বাই।